না স্যার, আপনি এই রিকোয়েস্ট আমাকে করবেন না। না না না, আমি একটা কথা বুঝতে পারছি না, চিফ মেডিকেল অফিসার হয়ে আপনি কি করে এই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছেন। না দেখুন, ব্রজলাল তো এর আগেও টাকা নিয়েছিল, কিন্তু যেহেতু ওকে ছেড়ে দেওয়া হয়েছিল, কোনো রকম এফআইআর করা হয়নি, ওর এগেনস্টে কোনো রকম স্টেপ নেওয়া যায়নি। বরং উল্টে ওরা ডেপুটি সুপারের এগেনস্টে এফআইআর করে তাকে ক্ষমা চাওয়াতে বাধ্য করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখুন, আপনি তখনও কিন্তু কোনো স্টেপ নেননি। এখন তো ওকে ছাড়া যাবে না। আর একটা কথা কি জানেন স্যার, প্রেসের কানে তো কথাটা এখন ওঠেনি। উঠলেই দেখবেন যে হাসপাতালে কারাপশন সম্পর্কে রোজ একটা করে নিউজ। সেটা কি আপনার সম্মানের পক্ষে খুব ভালো হবে? হ্যাঁ স্যার। ওকে স্যার। কি গো, কদিন আসতে পারিনি বলে কি রাগ হয়েছে? রাগ কেন হবে? তোমাদের কত দায়িত্বের কাজ, সারাদিন কত ব্যস্ততা। তাছাড়া আমার কাছে আসতেই হবে এমন তো কোনো কথা হয়নি। বাবা, আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি, এবার রাগ ভুলে কয়েকটা কথা বলো। কি কথা বলবো? আমার সব কথা যেন কেমন ফুরিয়ে গেছে। তা ঠিক, এই বয়সটাই যেন কেমন, বিকেলের পরন্ত রোদের মতো সবকিছু কেমন যেন নিস্তেজ হয়ে আসে। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। দূর, আমার আবার সুন্দর, সেসব কবে হারিয়ে গেছে। কি? এই সুন্দর সুন্দর কথা কেন হারিয়ে গেল? কেন কেন হারিয়ে গেল তা যদি বুঝতেই পারতাম, তাহলে তো আর যাকে সব কথা। তোমার ছেলের সঙ্গে কথা হয়েছে? কি কথা? না, ডক্টর রায় বলছিলেন যে আর তোমাকে বেশি দিন এখানে আটকে না রেখে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবেন। কেন? আমি এখানে থাকলে কি হাসপাতালের কোনো অসুবিধা হচ্ছে? ছি ছি ছি, এমন কথা বলছো কেন? কিন্তু তোমাকে তো আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে, আবার হাঁটাচলা করতে হবে। সে তো আমি হাসপাতালেও করতে পারি, অবশ্যই যদি ওর অনুমতি দেয়। আসলে কি জানো, আমাকে এই হাসপাতালে রেখে দেবার খরচ যাই হোক না কেন, আমাকে বাড়ি নিয়ে যাওয়ার চেয়ে এই হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করার খরচ আমার ছেলের কাছে অনেক কম। তো তা কেন হবে? কেন তা হবে? জানো, এতদিন আমি ভেবে এসেছি আমার তো কেউ নেই, কিছু নেই, তাই হয়তো আমার এত দুঃখ। সব থেকেও কিছু না থাকার দুঃখটা বোধহয় অনেক বেশি। ডক্টর রায় বলছিলেন যে তুমি আর 5টা বাঙালি ঘরের মা মেয়েদের মতো নাও, তাই বোধহয় তোমার এত সহ্য শক্তি। কি জানি, হবে হয়তো। তাই বলছি, যার যত সহ্য করার ক্ষমতা সে ততই আশাবাদী, তাই না? কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এ কি আপনি? বসুন 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 বসুন। কতক্ষণ এসছেন? এই খানিক্ষণ হলো এসেছি। মেয়ের সঙ্গে দেখা করতে এলেন? হ্যাঁ, আপনার সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন। না মানে, আমি বলছিলাম মন্দির আর কিডনি তো বদল করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতে হবে। আমি তো অসীমবাবুকে এ ব্যাপারে বলে দিয়েছি। ও কি বললো? ও কিছু ব্যবস্থা করতে পারবে বললো? হ্যাঁ, সেরকমই তো বললেন, আর ব্যবস্থা তো করতেই হবে, না করলে তো চলবে না, কারণ এটা মন্দিরের জীবন মরণের প্রশ্ন। কবে যে কি করবে আমি কিছু বুঝতে পারছি না। ডাক্তারবাবু, ইদানিং ও কিন্তু মন্দিরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে একদম বন্ধ করে দিয়েছে, প্রায় আসেই না বললে হয়। ডাক্তারবাবু, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন।
দেখুন, ও কবে কি করবে সেই ভরসায় বসে থেকে কি লাভ? তার চেয়ে বরং আপনি কি করতে চান বলুন? আমি যদি আমার কিডনিটা দিই। আপনি? ডাক্তারবাবু, ও তো আমার প্রথম সন্তান। ওকে আমি অনেক ভালোবাসা দিয়ে বড় করে তুলেছি। ওর বাবা ওকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো। আর এখন নাম শুনলে সহ্য করতে পারে না। আমি বুঝতে পারি না ডাক্তারবাবু, বাবা হয়ে কি করে এত নিষ্ঠুর হতে পারে। দুটো পুরুষ মানুষের চাপে পড়ে মেয়েটা আমার শেষ হয়ে যাবে ডাক্তারবাবু। মেয়েটা আমার বড় বড় আদরের। আমার চোখের সামনে মেয়েটা এরকম ভাবে তিল তিল করে শেষ হয়ে যাবে, আমি মা হয়ে কি করে দেখবো ডাক্তারবাবু? আপনি আপনি আমার কিডনি নিন, আমার কিডনি নিন, ওকে বাঁচান ডাক্তারবাবু, ওকে বাঁচান। না না, আপনার কিডনি নেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, বরং আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গাটা, খুব ছোট্ট সমস্যা। কিসের সমস্যা ডাক্তারবাবু? না না, আমি জানি আমার মেয়ের আর আমার ব্লাড গ্রুপ এক, ও পজিটিভ। না না, সমস্যাটা ব্লাড গ্রুপ নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে কনসেন্টের। আপনার হাজব্যান্ডের কনসেন্ট ছাড়া আমরা আপনার কিডনি নিতে পারি না। আর নেওয়ার যায় সেক্ষেত্রে এমন কতগুলো প্যারাফার্নালি আপনাকে ফুলফিল করতে হবে, সেটা আপনার পক্ষে সম্ভব নয়। ডাক্তার, তাহলে তাহলে আমার মেয়েটা বাঁচবে না? না 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 না, আপনি এখনই এত ভেঙে পড়ছেন কেন? ভেঙে পড়ছেন কেন? আপনি এক কাজ করুন, আপনার হাজব্যান্ডকে আমার কাছে একবার পাঠিয়ে দিন, আমি একটু কথা বলে দেখি। ও আসবে না ডাক্তারবাবু, ও আসবে না। কেন আসবেন না? আফটার অল ওনার মেয়ে তো। আমি জানি আপনি ঠিক বলছেন, ওর মেয়ে সবটাই ঠিক, কিন্তু ওর জেদ, ওর অভিমান, তা থেকে ও বেরিয়ে আসতে পারবে না। ওর মেয়ে মরুক বাঁচুক, ওর কিচ্ছু যায় আসে না ডাক্তারবাবু। ভেতরে আসতে পারে? হ্যাঁ আসুন। হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনি সেরে নিন, তারপর বলছি। একটু সময় লাগবে। ডাক্তারবাবু, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে কথা বলুন। আমার মনে হয় উনি কনসেন্ট দেবেন, কারণ এতটা হার্টলেস উনি হবেন না। আফটার অল নিজের মেয়ে তো, দেখুন কি হয়। আমি যাই ডাক্তার, আসুন। আমি যোগাযোগ করবো হ্যাঁ আপনার সাথে। নিশ্চয়ই। হ্যাঁ বলুন ইন্সপেক্টর। আচ্ছা ডক্টর রায়, আপনি তো নেফ্রোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাই না? আগে হ্যাঁ। আচ্ছা, আপনার ডিপার্টমেন্টে যত পেশেন্ট ভর্তি থাকে তাদের সম্বন্ধে সব ইনফরমেশনই তো আপনার জানা থাকে, তাই না? আগে না, তার রোগটা সম্পর্কে আমার জানা আছে, কিন্তু যেহেতু আমি তাদের চিকিৎসার ভারপ্রাপ্ত, কিন্তু কে কোথা থেকে এসেছে সেসব নিশ্চয়ই একজন ডাক্তারের জানা কথা না, তাই না? ঠিকই বলেছেন। একজন ডাক্তারের কাজ হচ্ছে রোগীর শরীরে কোনো রোগ আছে কিনা তার সন্ধান করা। একজন পুলিশের কাজ হচ্ছে ক্রাইম বা ক্রিমিনালের সন্ধান করা। আমি একজন ক্রিমিনালের সন্ধান করছি। ক্রিমিনাল হাসপাতালে? কেন থাকতে পারে না? হ্যাঁ নিশ্চয়ই পারে, চারিদিকে কত ক্রিমিনাল তো ঘুরে বেড়াচ্ছে, কজনকে আপনারা ধরতে পারছেন? ঠিকই ধরেছেন। আসলে কি জানেন তো, সবারই তো কাজের একটা গণ্ডি, মানে সীমাবদ্ধতা আছে। আমরা যেমন আমরা ক্রিমিনালকে জানলেও ধরতে পারি না, মানে ধরার সাহস হয় না, তেমনি আপনাদেরও তো কাজের অনেক সীমাবদ্ধতা থাকে। বেড থাকলেও পেশেন্টকে ফিরিয়ে দেন, কিংবা বেড ভর্তি থাকলেও, কিংবা কোনো পেশেন্টের শরীরে ডিজিজ না থাকলেও তাকে বেডে ভর্তি করে নেওয়া হয় ট্রিটমেন্টের জন্য। আপনি কার কথা বলছেন? আপনি কি বুঝতে পারছেন না আমি কার কথা বলছি? সম্ভবত পারছি, কিন্তু সেই লোকটিকে বেড অলট করার ব্যাপারে আমার কোনো ভূমিকা ছিল না, সেটা একটু খোঁজ খবর করলেই জানতে পারবেন। করেছি। কোনো খোঁজ খবর না নিয়ে আমরা জেনারেলি কোনো কাজে হাত দিই না, বিশেষত কোনো সরকারি ইনস্টিটিউশনে হানা দেবার আগে তো নয়। আমরা সব খোঁজ খবর নিয়েছি, আপনার সম্বন্ধে আমাদের সব কিছু জানা আছে।
আচ্ছা, আমি একটা কথা জানতে এসেছি। আপনি বলুন তো, ওই পেশেন্টের শরীরে কোনো রোগ ছিল কি না? আমি যতদূর বুঝেছি কোনো রোগ ছিল না। আসুন, চা খান। দেখা হলো ডক্টর রায়ের সঙ্গে? হ্যাঁ, উনি বললেন যে ওনার ওয়ার্ডে নাকি একজন আনওয়ান্টেড পেশেন্ট ভর্তি আছেন, আর তিনি ওর সম্পর্কে কিছু বলতেও অপারগ, কারণ সেই পেশেন্ট নাকি ওর চার্জে নেই। সে কি একথা উনি বলেন কি করে? উনি নেফ্রোলজির হেড অফ দি ডিপার্টমেন্ট, পেশেন্টের দায়িত্ব ওর নয়? হ্যাঁ, আমি একই প্রশ্ন ওনাকে করেছিলাম। তো উনি বললেন যে সেই পেশেন্ট নাকি আপনার রেকমেন্ডেশনে ভর্তি হয়েছেন, আর তার শরীরে এমন কোনো বড় ধরনের ডিসঅর্ডার নেই যাদেরকে বেডে রেখে ট্রিটমেন্ট করতে হয়। আমার রেকমেন্ডেশন মানে ওই আর কি, মানে আমাকে তো দেখুন ওপরওয়ালার চাপে অনেক কিছুই করতে হয়। আপনিও একটা রেসপন্সিবল সরকারি পোস্টে আছে, আপনিও নিশ্চয়ই এরকম ফেস করেন অনেক কিছু। দেখুন, আমার আপনার মতো চেয়ারে বসে সুপিরিয়রের অর্ডার ক্যারি আউট না করাটা তো কাইন্ড অফ অ্যান ইনডিসিপ্লিন অ্যাক্ট, ইনসাবঅর্ডিনেশন, তাই না? তাছাড়া পেশেন্টের পেপার সব ঠিক ছিল। তা আপনি রেকমেন্ড করেছিলেন না করেন? অ্যাজ ফার অ্যাজ এ রিমেম্বার, সিএমওর ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল। তার মানে করেছিলেন? হ্যাঁ, করেছিলাম, মানে বাট আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ সিএমও। আর ওই মানে আসলে এখানে যে কোনো পেশেন্টের আইডেন্টিটি হচ্ছে তার বেড নাম্বার। দুলাল দাসের বেড নাম্বার তো আমার ন্যাচারালি মনে নেই, তবে এইটুকু মনে আছে যে ও এইখানকার একজন স্টাফের আত্মীয়। লোকটাকে এখন পাওয়া যাবে নিশ্চয়ই? হ্যাঁ, যদি ডিউটিতে এসে থাকে নিশ্চয়ই পাওয়া যাবে। ওই হসপিটালের লিফটম্যান। ওকে একবার ডাকুন তো, ওর সঙ্গে একটু কথা বলবো। আর আপনার এই পেশেন্টকে নিশ্চয়ই এখনো ডিসচার্জ করেননি? এটা তো আমার ডিউটির মধ্যে পড়ে না, ডক্টর রয় বলতে পারবেন। তবে আমার কাছে যা খবর আছে, ওকে আজকের বিকেলে ডিসচার্জ করা হবে। তাহলে তো একদম নিক অফ দ্য টাইমে এসে পড়েছি। আমার ইনফরমেশনে কোনো ভুল নেই দেখছি। তোকে একবার ডাকুন তো। ওই লিফটম্যান ব্রজুলাল এসছে কিনা দেখো তো, এলে আমার চেম্বারে একটু পাঠিয়ে দাও। একটু চা বলবো নাকি? না, ঠিক আছে। আসলে আমাদের হয়েছে জ্বালা, বুঝেছেন তো? মানে এই চেয়ারে বসে উপরওয়ালার গুঁতো আর পাবলিকের গালাগালি দুটোই খেতে হয়। এদিকে লোকে ভাবে আমরা বুঝি খুব পাওয়ারফুল, একটা গোটা হসপিটাল চালাচ্ছি। স্যার আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, ওই ব্রজলাল, তুমি সেদিনকে তোমার একজন ভাই নাকাকে ভর্তি করলে না, ওই কি দুলাল দাস না কি নাম? ভাই? হ্যাঁ, কই না তো স্যার। কি নাম? না কি নাম? কি নাম বললেন একটু বলুন। ওই যে দুলাল দাস। দুলাল দাস? না স্যার, এই নামে তো কোনো আমার আত্মীয়ই নেই। ব্রজলাল, কি বাজে কথা বলছো তুমি? তোমার আত্মীয় নয় মানে? তুমি পেশেন্টকে নিয়ে এলে আমার কাছে, ডক্টর রায় রিফিউজ করলো তাকে অ্যাডমিট করাতে, তখন তুমি বললে তোমার আত্মীয় হয়, ভাই না দাদা কি হয়, রেকমেন্ড করে স্পেশালি। তুমি দুলাল দাস, তুমি ভুলে গেছো? স্যার আপনি দেখুন স্যার, এই হসপিটালে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় আর স্যার আত্মীয় বলতে তো সমস্ত পেশেন্টই আমাদের আত্মীয়। না, না, দুলাল, তাদের যদি মানে স্যার আপনি একটা কথা শুনুন স্যার, তাদের যদি একটু দরকার পড়ে তো কি করুন। দরকারটা খুব ঘন ঘনই হয়, কি বলো? এটা আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? সত্যি স্যার, আমি একদম বুঝতে পারছি না। সরকারি হাসপাতালগুলো এখন তোমরাই চালাও। এনিওয়ে, বসো এখানে। আমি ডক্টর সেনগুপ্ত, আপনি আগে পেশেন্টকে ডেকে পাঠাবার ব্যবস্থা করুন তো। না স্যার, মানে আমি থাকতে উনি যাবেন কেন স্যার? আমি এক্ষুনি কি ওকে পাঠিয়ে দিচ্ছি। তুমি বসো এখানে। হ্যাঁ, বসো এখানে, বসো। তুমি গিয়ে তাকে পালাবার ফাঁক ফোকর দেখিয়ে দেবে, সেটা তো আমি অ্যালাউ করতে পারি না, তাই না? এটা আপনি কি বলছেন স্যার? আমি ফাঁক ফোকর? অবশ্য সেই চেষ্টা করেও লাভ নেই, কারণ বাইরে আমি ভালো রকমের পাহারার ব্যবস্থা করে এসেছি। তুমি বসো এখানে, বসো। বসো।
বাসুদেবদা, হ্যাঁ, এই আমাদের পাশের বেডের সঙ্গীটি কোথায় গেলেন? কি জানি। আরে এই একটু আগে সিস্টার এসে সুপার ডাকছে বলে ওকে ডেকে নিয়ে গেল। ও, আর আমার সেইখানেই খটকাটা লাগছে, কারণ দেখো প্রথম দিন থেকেই ওর অ্যাক্টিভিটিস যে বেশ সন্দেহজনক ছিল, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আপনি যার খোঁজ করতে এসছেন, এই দুলাল দাস যদি সে না হয়, তাহলে আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। সরি, আই স্ট্যান্ড কারেক্টেড। রিকোয়েস্ট নয়, একটা ডিমান্ড আছে। আর সেই ডিমান্ডটা হলো আপনার ইনফরমেশনের সোর্সটা আমার কাছে ডিসক্লোজ করতে হবে। ইয়েস, ইউ হ্যাভ টু। আপনি একটা রং ইনফরমেশনের বেসিসে আমার হসপিটালে রেড করবেন, আমাদের হসপিটালের রেপুটেশন খারাপ করবেন, আর আমি সেটা টলারেট করব না। আই উইল নট অ্যালাউ ইট টু হ্যাপেন। আপনি ভুল করছেন ডক্টর সেনগুপ্ত। আমি কিন্তু আপনার হসপিটাল রেড করতে আসিনি। ও স্যার, দিস ইজ দ্য ওয়ান্টেড ফেলার ডক্টর সেনগুপ্ত। এখন নিশ্চয়ই আপনি আমার ইনফরমেশনের সোর্সটা জানতে চাইবেন না? কি হে মোটা স্বপন, বারাসাত থেকে নাম ভাড়িয়ে এই হসপিটালে এসে লুকিয়েছিলে? ভেবেছিলে কেউ তোমার টিকিটিও ধরতে পারবে না? ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখুন ইন্সপেক্টর, আমি কিন্তু সত্যি অসুস্থ। আপনি এভাবে আমাকে অ্যারেস্ট করতে পারেন না। পুলিশ পারে না এমন কোনো কাজই নেই। তাছাড়া এখানকার ডাক্তারবাবুরা তো ধরতেই পারলেন না তোমার রোগটা কি। পুলিশ ঠিক পারবে। এখন ভালোই ভালো আমার সঙ্গে চলো, কোনো ট্যাপও করো না। মুভ। ওটা সেনগুপ্ত, ওর এই পোশাকগুলো আমি থানা থেকে পাঠিয়ে দেবো। আশা করি কোনো আপত্তি নেই। মুভ, মুভ। রজুলাল, ওর কাছে একটা সেলফোন আছে জানেন? আরে জানি, আমাদের চোখকে ফাঁকি দেবার জন্য সেটা লুকিয়ে রাখতো। সত্যি সত্যি যে ও রোগ নেই এ তো পরিষ্কার। মনে হয় যেন হোটেলের ডরমেটারিতে বেড ভাড়া নিয়ে শুয়ে বসে ছুটি কাটাতে এসেছে। স্যার স্যার জানেন ওই আপনাদের পাশের বেডে যে লোকটা ছিল, হ্যাঁ, সেই লোকটাকে ধরতে পুলিশ এসেছে। পুলিশ? পুলিশ কি? সে কি? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখলাম। আরে সুপার সাহেবের ঘর থেকে বেরিয়ে পুলিশের সাথে ভ্যানে উঠলো। হাতে হাত কড়া পড়ে একটা ডুক 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 করে। কি সীতানাথ, আমার ইনটিউশনটা কিরকম ফলে গেল দেখলে তো? এই প্রথম দিন যখন এসে এই ঘরে ঢুকলো, আমার তখনই মনে হয়েছিল হাইলি সাসপিশিয়াস। কি ডেঞ্জারাস ব্যাপার ভাবুন। একজন ক্রিমিনাল আমাদের পাশের বেডে শুয়ে আছে। ঘুমের মধ্যে যে আমাদের গলায় কোপ বসায়নি, এই আমাদের ভাগ্য। যা বলেছেন স্যার, আমার না দেখলেই ভয় করতো। আরে যখন তখন উল্টোপাল্টা হুকুম করতো, দেখেছেন তো? স্যার জানেন, লোকটা না নেশা করতো। আমাদের লিফটম্যান ব্রজলাল দা একটা কি যেন কাগজে মুড়িয়ে আমাকে মাঝে মাঝে পাঠাতো ওকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি কি আর জানি না ওটা কি। কিন্তু স্যার এটা কাউকে বলবেন না স্যার। ব্রজলাল দা জানতে পারলে না আমার চাকরিটা যাবে। হ্যাঁ স্যার। পুলিশ ওকে ধরে নিয়ে গেল এই বেলা। আবার হয়তো দেখবে বউয়ের হাতে রান্না খেতে খেতে ওই বেলা আমাদের নিয়েই গল্প করছে। সীতানাথ, পাশের বেড থেকে একটা দুলাল দাস চলে গেল বলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর বাইরের পৃথিবীতে কত দুলাল দাস তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তুমি কি তাদের চেনো? হয়তো দেখবে তাদের সঙ্গেই তোমার ওঠা বসা, নিত্যদিন তোমার সঙ্গে তাদের চেনা জানা। কিন্তু তুমি তো তাদের সকলকে চেনো না। কাজে কাজেই নিজেকে বড় বেশি নিরাপদ মনে করো না এই পৃথিবীতে।
শেফালি, 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 আয়া, আয়া, শেফালি। শেফালি, তুই এখন কার ডিউটি করছিস রে? এই যে এই কেবিনে যে বুড়িটা আছে তার। কেবিনে? তাহলে তো তুই আর অন্য কোনো ডিউটি করতে পারবি কি না। করে করবো বল? মেট্রোম দিদি কড়া হুকুম দিয়েছে, কেবিন ছেড়ে কোথাও যেতে পারবে না। তাছাড়া বুড়িটা খুব অসুস্থ তো, মনে হয় বেশি দিন বাঁচবে না। তবে ছেলেমেয়েরা খুব ভালো, বলেছে ভালো করে দেখাশোনা করে দিলে বকশিস দিয়ে পুষিয়ে দেবে। বেল্ট, বেল্ট, শেফালি।